আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে এসেছি অদ্ভুতের ছায়ার ১৯ নম্বর এপিসোড নিয়ে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য। লোকালয় থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে এক বিশাল অরণ্য, নাম তার কালাপাহাড়ি জঙ্গল। শত বছরের পুরনো বিশ্বাস যে যে সেই জঙ্গলে ঢোকে সে আর ফিরে আসে না। কিন্তু রুদ্র, অভি, তনয়া আর সমীর এসব গুজবে বিশ্বাস করত না। অ্যাডভেঞ্চারের নেশায় তারা চলে গেল সেই বনের গভীরে। সন্ধ্যার আগেই তাঁবু খাটিয়ে নেয় ওর। চারপাশ নিস্তব্ধ, বাতাস ভারী। হঠাৎ দূরে শোনা গেল এক করুণ আর্তনাদ। এই জঙ্গলে কেউ থাকলে সেটা মানুষ নয়। অভি হেসে বলল, ঠিক তখনই গাছের আড়াল থেকে যেন দুটো চোখ জলজলে চোখে তাকিয়ে দেখছিল ওদের। রাত বাড়তেই কুয়াশা ঘন হলো। হঠাৎ সমীর তাঁবুর বাইরে কারো পায়ের শব্দ পেল। আলো ফেলতেই দেখলো এক ছায়ামূর্তি গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে। কে ওখানে? কিন্তু কোন উত্তর এলো না। হঠাৎ করেই তাঁবুর চারপাশে শত শত ফিসফিসানি শোনা গেল। তোমরা এখানে কেন? পালাও, না হলে শেষ হয়ে যাবে। তনয়া ভয় পেয়ে সূত্রে হাত ধরে বলল, আমরা এখান থেকে বের হব। ঠিক তখনই চারপাশে বিকট চিৎকার, যেন শত শত মানুষ একসঙ্গে আর্তনাদ করছে। ওরা দৌড়ে বের হতে গিয়েই দেখলো বনের পথ হারিয়ে গেছে। একটা গাছের গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা, ঠিক যেন রক্ত দিয়ে লেখা। তনয়া কাঁপতে কাঁপতে বলল, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ অভি আতঙ্কে চিৎকার করে উঠল। তার চোখের সামনে এক ভয়ানক দৃশ্য। একটা গাছ থেকে একজন বিকৃত মুখের নাড়ি ঝুলছে, জিভ বেরিয়ে আছে, চোখ উপড়ে গেছে। গাছের ডালপালাগুলো যেন হাতের মতো ওদের দিকে এগিয়ে আসছে। এটা বন নয়, এটা একটা অভিশপ্ত ফাঁদ। রুদ্র, তনয়া আর সমীর দৌড়াতে লাগলো, কিন্তু অভি পিছিয়ে গেল। হঠাৎ তার সামনে এক কালো ছায়া দাঁড়িয়ে গেল। কঙ্কালের মতো হাত বাড়িয়ে বলল, তুমি এখান থেকে যেতে পারবে না। অভি থরথর করে কাঁপছিল, কিন্তু সাহস করে চিৎকার করলো, তুমি কে? মূর্তিটি গর্জন করে উঠল, আমি এই বনের অভিশপ্ত আত্মা। একসময় এই জায়গায় আমাদের গ্রাম ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা আর খুনের কারণে আমরা এখানে বন্দী হয়ে আছি। অভি জিজ্ঞাসা করলো, তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা দোষী নই। ভুতুড়ে কণ্ঠ বলল, তোমরা চলে যেতে পারবে যদি আমাদের মুক্তি দিতে পারো। অভি দ্রুত গাছের গায়ে খোদাই করা অদ্ভুত লেখাগুলো পড়তে লাগলো। সে বুঝতে পারল এখানে এক ভয়ঙ্কর অভিশাপ রয়েছে, যা শুধুমাত্র আগুনের মাধ্যমে ভাঙা সম্ভব। সে তার ব্যাগ থেকে লাইটার বের করে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই চারপাশ আলো হয়ে উঠল। ছায়ামূর্তিটা কাতরাতে কাতরাতে অদৃশ্য হয়ে গেল, আর দূর থেকে কণ্ঠ ভেসে এলো, আমরা মুক্ত, এখন থেকে এই বন নিরাপদ। সকালে বনরক্ষীরা খোঁজ পেল চারজনকেই এই গভীর জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু সবাই সুস্থ। গাছের গায়ে আগের মতো রক্তের লেখা ছিল না, বরং সেখানে নতুন করে খোদাই করা এক লাইন, ধন্যবাদ, অভিশাপ শেষ।